ও ফেরেশতা এদের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবেন আর জাহান্নামের দরজায় না হবে। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের সামনে কি কোন ওলি আবদাল কোন রাসূল যায় না কোরআনের আয়াত পড়ে বয়ান করে না? কলু বালা, বলবে হ্যাঁ। মানো না কেন? বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কি হবে? আফসোস করে, আসলে আমার মাওলার ওয়াদাই তো সত্য। আজকে কুফরি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর, এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই। সূর্যটার গরম তুমি সইতে পারো না, মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। এই যে কয়েকদিন আগে বন্যা গেল, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, কত মানুষ বাড়ি চাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে। ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয়, ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে, আর মানুষগুলো বেহুশ হয়ে বেকারার হয়ে বলবে পানি। আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা এগুলো পলিত নয় নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে। আম্মা জান আয়েশাও কাঁদতেছেন, রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে। একজন সাহাবী আম্মা জানের কাছে নবীর ইন্তেকালের পরে গেলেন। কিছুদিন পরে গিয়ে কয়, আম্মা জান, আপনি নবীর অত্যন্ত কাছের মানুষ, কাছের বিবি, নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আসেনি, শুনাইবেন। আম্মা জান কয়, নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। কথা শুনবা? একটা শুনাই, শোনো। রহমতের নবী এশার নামাজের পর আমার ঘরে আছেন, আমার হুজরায় আসলেন। আসার পরে মুস্কি হাসি দিয়া কয়, ও বিবি আয়েশা হুমায়রা, আমারে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি? আম্মা জান বলেন, আমি ভাবছি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো? না, আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি। ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন, বিবির ঘরে। আমি তো শুয়ে পড়ছি এশার পর। নবীর অভ্যাস ছিল এশা বইরে ঘুমায় যাইতেন, শুয়ে পড়তেন, কথা বলতেন না। এশার সাথে সাথে শুয়ে পড়তেন, কোনো কথা নাই, কিচ্ছু নাই, বয়ান নাই। আবার গভীর রাতে মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন। আজকে নবী আমার থেকে ছুটি চাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোন বিবির ঘরে যাবে, আমি শুয়ে বললাম। আমার ঘরে তো বাতি লাগে না, রহমতের নবী তো বাতি। আমি চুপচাপ শুয়ে আছি, দেখি আমার নবী বাইরে যায় না। কি করে? আমি দেখলাম আমার পার্শ্বে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল। রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন। আলহামদু সূরাটা পড়ছেন। নবীর তেলাওয়াত কত মজা! মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা, দুশমন আবু জাহাল এসে ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে। অন্য লোকেরা এসে কয়, রে ও আবু জাহাল, তুমি তেলাওয়াত শুনো, মুহাম্মদের গালি দাও, আবার তেলাওয়াত শুনো কেন? ওরে যতই গালি দে, ওর জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কারো কথা এত মজা পাই না। রহমতের নবী আম্মা জান বলেন, আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা
ভাবলাম নবী মনে হয় 2-4 পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন, কিন্তু না, দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন। সূরা বাকারা শেষ, রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন। এখনো প্রথম রাকাতে দাঁড়ানো, সূরা বাকারা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন। এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন, দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি নবী অজর দাঁড়ায় কাঁদেন, আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে পরে রুকুর মধ্যে চলে গেলেন, সেখানেও কান্না। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্নায় সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা হয় নাই। প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি। দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই। রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না কান্না কান্না। সিজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সিজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে। বেলাল আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিরে নবী। নবী কই? মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা দেন নাই, দ্বিতীয় রাকাতও পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করতেছেন। বেলাল আওয়াজ দিছে, ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সিজদায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন? নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী কোনদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই। আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী, এর পরে ওই দুঃখ নেয় নাই। দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশিক, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়। ও আশিক, তোমার অন্তরে কষ্ট লাগে না? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও। না বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দা নামের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না, আল্লাহ আপনাকে দিয়েছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে? আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়ে চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য।
এরে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বরদোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন চলে গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী বাজারে গেছেন। বাজার থেকে এসে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। এমন এক টাইমে ঢুকলেন যেই টাইমে রাসূলের সাহাবী ও জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিতেছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় ঢুকলেন ওই মজলিসে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুপচাপ গিয়ে বসছেন থাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন লোক আসলো, ইশারা, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। বুঝলেন? তার চোখের মধ্যে কি দেখা যায়? কে কথাটা কি বললেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেয়ে গেলেন। বাজারে গেছি আমি, চোখের মধ্যে জিনার নজর লাগছে, এটা লাগছে ঠিক, এক বেগানা বেপর্দা নারী নজর পড়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর। বেগানা নারী চোখে চোখ পড়েছে। এটা বাজারের মধ্যে উসমান জানলো কেমন? জিজ্ঞাসা করেন খলিফাতুল মুসলিমিন, জিবরাইল আসেনি? কয় না। আল্লাহ ওহী নাযিল করেছেন? বলে না। নবুয়তের দরজা কি খোলা? কয় না। তো জানলেন কিভাবে? জিনার নজর লাগছে আমার চোখে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবুয়তের দরজা যদিও বন্ধ, ফেরাসাতের দরজা খোলা। নবুয়তের দরজা বন্ধ, কোনদিন আর নবী হবে না, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাত কি? রাসূলের হাদিসের একটা শব্দের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। বুঝেন না কথা না? কি বুঝেন? নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের যে একটা শক্তি আছে, এটাকে তোমরা ভয় করো। শক্তিটার নাম ফেরাসাত। কয় এটা দিয়ে কি হয়? কয় এটা দিয়ে বান্দা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখে না। কেমনে দেখে? কয় চোখের নজরে নয়, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। কি দিয়ে দেখে?
ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, এর নাম ফেরাসাত। এই পাওয়ারটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে কিছু গোলাম এমন আছে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে। আল্লাহ পাক এই মুজাহাদার বরকতে তাদেরকে একটা পাওয়ার দান করেন, পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান। মা মা'না ফুরকান? ফুরকান মানে কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো। তাহলে তরজমা কি করে তুমি বলছে? কোরআনে বলছে পাওয়ারটার নাম ফুরকান, হাদিসে বলছে পাওয়ারটার নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার কি বলে? আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অনেক কিছু দেখে যেটা সবাই দেখে না। এটা হাদিসের শব্দ ফেরাসাত, কোরআনের শব্দ ফুরকান। তরজমায় কি? আল্লাহর দেওয়া একটা পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহর দেওয়া নূরের আলো। এটা সবাই পায় না। কারা পায়? যারা তাকওয়ার উপরে মজবুত থাকে তারা পায়। আল্লাহ তাদেরকে দেন। তাকওয়া যাদের মধ্যে আছে। তাকওয়া কি জিনিস? আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে? সবাই দাঁড়ায় যাবে। হুজুর থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। হুজুরের ফাঁকে মুখে একটু দাড়ি কামাই দিয়ে দেন, কিন্তু আল্লাহকে ভয় করি। এর নাম তাকওয়া না। ভয়ের হাকিকতই আমরা বুঝি না। আসলে ভয়ের নমুনাটা কি? একজন আল্লাহকে ভয় করে, নমুনা আছে না? নমুনা কি? বলে সন্তান মা বাবারে ভয় করে, বলে নমুনা মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্রগুলো শিক্ষকের ভয় করে, বলে তার প্রমাণ আর নমুনা। শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন তাদের নমুনা আল্লাহ কুদরতি নজরের সামনে গুনাহ করবে না। কি করবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে মা বাবার পিটার ভয়। ওস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না কেন? বলে ওস্তাদের শাস্তির ভয় অন্যায় করে না। আল্লাহর আশিক বান্দা আল্লাহর কুদরতি নজরে গুনাহ কেন করে না? বলে আল্লাহর আযাবের ভয়ের নাম তাকওয়া। এবার আপনি আপনারা জিজ্ঞাসা করেন, আপনার অন্তর কি গুনাহর প্রতি আগ্রহী না বিদ্রোহী? মন কি গুনাহ করতে চায় আর করেননি? তাহলে নিশ্চিত আপনার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আগুনের পানি যেমন এক জায়গায় হতে পারে না, গুনাহ আর আল্লাহর ভয় এক জায়গায় হতে পারে না। আর কেদারাত খৌফে আকদার দিল মাদম জান্নাতুল মাওয়া বেহাদ উরা মাকাম। যে আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না, যে গুনাহ করবে সে কখনো আল্লাহকে ভয় করার দাবি করতে পারবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. هر كتاب خوف أقدر دل مدام جنة المأوى بها دور مقام. হাসরের দিন আল্লাহ আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। যেই বান্দা বান্দি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে। কোন ব্যক্তিকে দিবেন?
যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয়ে গুনাহ ছাড়ে, গুনাহ থেকে নিজেকে বাঁচা। এজন্য নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن اتق المحارم تكن أعبد الناس। হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর দরবারে মানুষের নজরে মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে, এটা অর্জন করা লাগে। তাকওয়া অন্তরে ঢুকে দিতে হবে। তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না। তাকওয়া অর্থ কি বেশি বেশি নামাজ পড়া বলে না, বেশি বেশি কোরআন তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি দান সদকা করার নাম তাকওয়া না। বলে তো তাকওয়া কি জিনিস? বলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আমরা সারা জীবন নামাজ পড়লেন, কামাই রুজি সুদের টাকায় লাভ কি? তাকওয়া নেই। আমরা হজ করছেন, প্রত্যেক বছর ওমরা করে হজে যান, কার টাকায় একটা সন্তানে কি করে? কয় এনজিওতে চাকরি করে। আসেনি? হবে? এর নাম তাকওয়া না। একজন সৌদি আরব থেকে 500 টাকা তসবিহ লয়েছে, কাম নাই পুরো বসে কি করবে? এটা সকালে শুরু করে হাতের মধ্যে লয়ে হইয়ে হইয়ে কাম করে। কিন্তু সহিভাবে কোরআন পড়তে পারে না, তসবিহ জানে, আজানের আগে মসজিদে হাজির, কিন্তু পরিবারের সাথে ব্যবহার ভালো না, সন্তানের সাথে ব্যবহার ভালো না, সন্তানগুলোকে মানুষ বানায় না, সন্তানগুলোকে গায়রুল্লাহর গোলাম বানাইছে। এই বেশি বেশি জিকির তেলাওয়াতের লাভ কি? পীরের কাছে দৌড়ে দিতেছেন, তাবলীগে দৌড়ে দিতেছেন, অথচ মাইয়েরা পর্দা করে না, ছেলে পর্দা করে না। বিবাহের সময় ট্যাপ হওয়া যায় ইমানের স্কেল কত? তাহলে তাকওয়া বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার নাম তাকওয়া। আর এই তাকওয়া যে অর্জন করবে এর দাম কত? আল্লাহ বলেন দুনিয়াতে এর পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া মানে বেশি বেশি নেক আমল করা, কথা বলতে হবে না, জিকির করা, বেশি বেশি তেলাওয়াত করা। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। অতএব নেক আমল করতে পারি আর না পারি এটা নিয়ে কোনো পেরেশানি নাই, গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে পারলাম কিনা এটা আসল পেরেশানি। নেক আমল করতে পারো না পারো, গুনাহ করবে না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করবা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করবা না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। আমার হাতের দ্বারা গুনাহ হবে না, চোখের দ্বারা গুনাহ হবে না, কানের দ্বারা গুনাহ হবে না, জবানের দ্বারা গুনাহ হবে না, অন্তরের কল্পনায় গুনাহ হবে না। অন্তরের গুনাহ আছে না? অন্তরের গুনাহই তো আসল। ওটা আগে সিদ্ধান্ত দিলে, কল্পনা করে সিগন্যাল দেয়, এবার হাত রেডি না, তুমি সিগন্যাল দিলেই রেডি। অন্তর করে থাপ্পড় হয়ে মারা দরকার, এবার হাতটা আমি তৈরিয়া গিয়া লাগাই। তাহলে অন্তরের বিচার হবে হাসরের দিনে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গুনাহমুক্ত জীবন তৈরি করার নাম তাকওয়া। এজন্যই তো আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এমন একটা নিঃসন্দেহ নির্ভেজাল কোরআন দিলাম, এর কাজ হলো যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে হেদায়েতের। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে, যাদের অন্তরে কি থাকে, তাদের নাম মুত্তাকি। তাকওয়া মানে কি বুঝলেন? বেশি বেশি ইবাদত করা, মানে গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া। কিন্তু তো পালিয়ে চেষ্টা করবেন না, এই চেষ্টা হবে না। পাওয়া বিনা কি করবা? আল্লাহ নিজের পরামর্শ দিয়ে কয় এটা নিজে নিজে পারার জিনিস না। কি করতে হবে? কুলু মাস সাদিকিন। আল্লাহর প্রিয় বন্ধু তার বন্ধু হয়ে থাকো আর কতক্ষণ? তোমার অন্তরে তাকওয়া ঢুকবে না যতক্ষণ, ততক্ষণ তুমি খাঁটি আল্লাহর বান্দা যারা এদের সম্পর্কে তৈরি হয়ে থাকো। খালিদুহুম লিতাকুনু মিসলাহুম, তাদের সাথে এমনভাবে মিলে যাও যে তাদের রং তোমার রং এক হয়ে যায়। বন্ধুর বন্ধুত্ব যত গভীর হয় রং কিন্তু এক হয়ে যায়। বন্ধুর টুপি কেমন গায়ে এমন জামাটা এমন বানাবো, মহব্বত ভালোবাসা। সিবাত আল্লাহ ওয়া আহসানু মিনাল্লাহি সিবাহ, আল্লাহর রং লাগাও, কারণ আমার মাওলার রঙের মতো দামি আর কোনো রং হতে পারে না। আল্লাহর তো দেখাই যায় না, মাওলার রং আবার কি আদমে তু। ও আল্লাহর বান্দা, সারা দুনিয়ার মধ্যে থাকা আমার মাওলা পাকের সৃষ্টি কেমন, ইঞ্জিনিয়ার সাহেব কেমন, সার্টিফিকেট আছে দরকার নাই, আমার বিল্ডিং বানাইছি ডিজাইন করে তাকায় দেয়, আমার পরিচয় বিল্ডিং এর ভিতরে। চালক তুমি কেমন গাড়ি চালাও এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না। গাড়ি চালাইতে বসায় দাও, এরপরে তুমি অনুভব করো আমি কেমন। আমার কাগজ তোমাকে প্রমাণ করতে পারবে না আমি কেমন। এ আল্লাহর বান্দা, আল্লাহর রংটা কেমন বলে না, বয়ান করে বোঝানো যায় না। আমার মাওলার বানানো গুলশান তাকায় দেখো, জমিন কত সুন্দর, আসমান কত সুন্দর, চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর। আমার মাওলার দেওয়া খোলা হিমেল হাওয়া, অক্সিজেন কত সুন্দর, সুন্দরবন কত সুন্দর, সমুদ্র কত সুন্দর, ফুল বাগানে গিয়ে দেখো ফুলের পাতাগুলো কত সুন্দর। আমার মাওলা বানানে বলে এবার চিন্তা করো ওই মিস্ত্রি কত সুন্দর। ওই মাওলার রঙিন হয়ে যাও। বলে কেমনে ধরি? ধরার জন্য তো লোক দিয়ে দিলাম। আমার রংটা যদি তুই পাইতে চাও মোহাম্মদের দিকে নজর কর, আমার রং পাবি। মোহাম্মদের তো পাই নাই। মোহাম্মদ কয় আমি বিদায় হয়ে গেলাম, আমার কিছু বন্ধু রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার বন্ধু নামে আহলে হক, এদের দিকে তাকাও, মদিনার রং লাগাও। মদিনার রং মদিনার নবীর একা বানানো না, আমার আল্লাহর রং, কুদরতের রং। মদিনার নবীর রং লাগাইছে তো জাহান্নামী, ওই ওপরে ফারুক জান্নাতি হয়ে গেল। কেমন জান্নাতি? একটা শয়তান, এত বড় বেঈমান, এত ইলমওয়ালা শয়তান, ওমরের রাস্তা দিয়ে দেখলে পালায় যায়, রাস্তায় ঢোকে না। মদিনার রঙের দাম কত? আমি হাফিজুর রহমানের কোন ইলম নাই, আবু নাই, বাবা নাই, দাদা নাই, গোষ্ঠীর পরিচয় নাই, আর আমাকে এই প্যান্ডেলে এই চেয়ারে সম্মানের সাথে বসাইছেন মদিনার রং। আমি যদি এখন খ্রিস্টানের মতো প্যান্ট শার্ট টাই লাগায় বয়ানে বসি, প্যান্ট শার্ট টাই ওয়ালা যারা গোলাম এরাও আমার বয়ান শুনবে না। এখানে আমি বয়ান করতেছি মদিনার রং। মদিনার রং লাগাইলাম, মদিনার আদর্শে টুপি দাড়ি পোশাক লাগাইলাম। ১,৫০০ বছর পর মদিনার রঙের দাম কত? ১,৫০০ বছর হয়ে গেল। এখানে আপনারা বসে আছেন, কাউকে খানা দেওয়া হয়েছে? হবে। আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না, বরং কিছু টাকা
বিছানা আপনাদের দিচ্ছে যেটা কোয়ালিটি পূর্ণ বিছানা, এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেলে এই বিছানা দেয়। আর এখানে আপনার আছে গাড়ি ভাড়া নাই, নাস্তা নাই, বসার কোন ভিআইপি ব্যবস্থা নাই, কে গরিব কে ধনী কে আলেম কে মূর্খ সব একা হয়ে বসে। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই। অথচ নির্বাচন হয়েছে এক একটা কেন্দ্রে পুলিশ, আর্মি, এরপর কি লাগি। আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। মোবাইলের ইন্টারনেট বন্ধ করে আছে, কল দিও কাইতে দিবে, কেউ কথাও বলবে না। একজন পুলিশ নাই, কোন বাহিনী নাই, তা কেমন করে সম্ভব? একমাত্র মদিনার রং লাগার কারণে সম্ভব। মদিনার রং লাগার কারণে সম্ভব। আর এই রংটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এই রংটা লাগছে নবীর বন্ধু যারা উলামায়ে আহলে হক তাদের সাথে চলতে চলতে রং আছে। ঠিক নেই? ও আল্লাহর বান্দা, আপনার কাছে গেলে একটু গরম তাপ লাগবে, এটাই স্বাভাবিক। তুমি যদি বড় পাতে নাও ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। দুনিয়াওয়ালার কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে গেলে আল্লাহর দিকে মন ধরাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে গেলেও যদি মনটা আখিরাতের দিকে না ধরায়, বুঝতে হবে ওলির মধ্যে ঝামেলা হতে পারে। হাদিস নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, আউলিয়া কারা? মান আউলিয়া? ওলিয়া ওলিয়া যে কয় নবী কারা, আমি তো পরিচয় দিলেননি। নবী বলেন, ইজা রুযুকিরাল্লাহ, যখন তাদের দিকে নজর দিবা তখন আল্লাহর কথা স্মরণ হবে। নবী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আছেন, উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত হাদিসে আছে সন্তান মা বাবা দিকে নজর করলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পায়, হজের সওয়াব পায়। পায় না? খুব খেয়াল করেন প্রশ্নটা। প্রশ্ন তো এটা না, প্রশ্ন সামনে। বাইতুল্লাহ দিকে মা বাবা দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহ সওয়াব। কিন্তু আপনাদের মতো খালি ওলি যারা তাদের দিকে তাকাইলে আমরা কি পাবো? এটা তো হাদিস পাইলাম না। মা বাবা দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারত পায়, বাইতুল্লাহ পায়। আল্লাহ ওয়ালা দিকে তাকাইলে কি পাবো? নবী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, মা বাবা দিয়ে যদি নেক নজরে সন্তান তাকায় বাইতুল্লাহ পায়, আল্লাহর ওলি যারা তাদের দিয়ে যদি নেক নজরে তাকায় বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাকওয়া অর্জন করো, খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা তাকওয়া অর্জন করো। লিকুল্লি শাইইন মা'দিন ওয়া মা'দিন তাকওয়া কুলুবুল আবিদিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। ও আল্লাহর বান্দা, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর আরেফ যারা বান্দা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা যখন এক নজর লাগায় কলবে তাকওয়া তৈরি হয়। নজরের মধ্যে পাওয়া, নজরের মধ্যে পাওয়া। মুরব্বীরা কুমির দেখছেন না? কুমিরের বাচ্চারা এখানে জানেন খবর নেই। কুমিরের বাচ্চাটা একটা ডিম দেয়। কি দেয়? ডিম 10 হাত দূরে রাখে। ওই ডিম রেখে ওই ডিমের দিকে তাওয়াজ্জু দেয়, নজর দেয়। এমন নজর দিয়ে তাকায়
রব্বে কারীমের কুদরতি পাওয়ার ওই ডিমের মধ্যে এমন নজর লাগে, নজর দিয়া ওই ডিম গরম হয়। এরপরে নজরের মধ্যে এত পাওয়ার আল্লাহ দেন যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে এসে হাজির। এটা কেমন বুঝে গেল? মুরগি যে বাচ্চা দেয় কেমনে? মুরগির নিচে ডিম রাখে না, এরপরে বাচ্চা হয়, তাই তো? মানে কি মুরগির ছিদ্র দিয়ে বাচ্চা ঢোকায়? কারণ কি তাপ কি আছে? তাপ দিলে তো অনেক ডিমে তো বাচ্চা হয়। আপনি যে বলবেন মুরগি তাপ দিলেই বাচ্চা হবে, তো বহু ডিম তো ভালো যায়, বাচ্চাই হয় না। ক্ষমতা সবকিছু কারিশমা আল্লাহ, কুদরত কার? খালি যুক্তি বুঝেন কেন? কুদরত দেখেন না, খালি যুক্তি বুঝেন, বুঝে আসে না, সব কথা বুঝে আসে না। তোমার সেই মেমোরি নেই, মেমোরি থাকলে মেমোরি জিবি নেই। কোন মেমোরি জিবি 1 জিবি, কারণ 2 জিবি, কারণ 4 জিবি, কারণ জিবি ছিল হ্যাং হয়ে গেছে। এই মেমোরি জিবি হ্যাং হয় না? নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো মেমোরি জিবি হ্যাং হয়ে যায়, এজন্য আল্লাহ রেগে গেলেন। তাসবিহ নাসিনে আল্লাহর বিরোধিতা করছে, মেমোরি ঠিক ছিল, জিবি হ্যাং হয়ে গেছে। নাস্তিকের গোষ্ঠী হ্যাং হয়ে গেলি বহুদের মা কয় জিবি আছে, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। বড় কঠিন। মুরগি এই কুমিরের বাচ্চা দেয়, এক নজর লাগে, এর নাম তাওয়াজ্জু, এর নাম ফায়েজ। এটা বুঝবে কেমনে? আহলে বাতিল ওরা বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। আহলে বাতিল ওরা কি করে? বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা কি করে? বিরোধিতা করে। আর আমি সারা বাংলাদেশে কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলবে পীর আউলিয়া ওলিয়া ওলিয়া মানি না, সে কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, সে ভণ্ড। তাকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এই কথায় কোনো সন্দেহ নেই, কসম খেয়ে বলে গেলাম। ওই শক্তি আসিফ দিয়ে কসম খেয়েছে। যারা বলে আমরা পীর ওলি মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলতে দেরি করবে, এরাও বলার আগ পর্যন্ত ভণ্ড। কিন্তু এর মধ্যে আবার ভেজালও আছে না? নেই? সারাদিন রাত্রে সূরা পারে না, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দিদের জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না? নেই? নিজে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে? আরে জান্নাতের টিকিট পেয়েছেন না আবু বকর সিদ্দিক, এরপর সারা জীবন কাঁদছেন কেন? ওমর ফারুক জান্নাতের টিকিট হাতে পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন কেন? স্বয়ং নবীজি কাঁদতেছেন। আম্মা জানা এসে বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় আমার অন্তরে লাগছে, জন্য কাঁদি। বলে কি ভয়? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কাঁদেন কেন? আমার উম্মতের কি উপায় হবে, জন্য কাঁদি। এমন ভয়ঙ্কর হালাত হবে কিয়ামতের ময়দানে যে নবীদের গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না করবেন। নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে। ওই কঠিন সময় উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম, অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত। নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন, আমার কি উপায় হবে? আদম নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? নবীজি বলেন, আয়েশা তখন আমি মাওলার দরবারে কুদরতি কদমের সামনে, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে। আমি কান্না করে একটা আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের কি উপায় হবে।
আমার উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। ধরলে আমার উম্মত পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের ফিরাও আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? বলে আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আমি আপনাকে কাঁদাবো না, দুনিয়াতে কম কাঁদাই নাই রে নবী। দুনিয়াতে পাঠাইছিলাম, বাবা চেহারাটাও দেখতে পারেন নাই। 6 বছরে আপনার মাকে নিয়ে গেছি, আপনি এখন এতিম আবার অসহায়। দুনিয়াতে আপনাকে কম কাঁদানো হয় নাই। 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে। পানির লাইনও বন্ধ, খানাও বন্ধ। ও নবী, আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। আপনার উপরে এত অত্যাচার, দান শহীদ করলেন। ডানে বামে সব আপনার দুশমন। আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কাঁদাবো না। মাথা উঁচু করেন, কি চান বলেন, আমি দিয়ে দেই। আমার সব উম্মত আমি জান্নাতে চাই। আল্লাহ কয়, নবী যান, আপনি সব উম্মত গুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, তখন আপনি কি করবেন? নবী বলে, আমি তখন একটা একটা ধইরা জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড় করাবো। করাই আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আম্মা জানের জবাবে নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে কাউসারের পানি পান করাবো। 1 পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন, আমিন। নবী লাইনে দাঁড় করায় উম্মত গুলোরে পানি পান করাবেন। হঠাৎ মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। নবী বলবেন, ফেরেশতা, উম্মত শেষ? কয় না, এখন আছে পর্দা। কেন? কয় এরা আপনার খাঁটি উম্মত না। এই উম্মত গুলো দাড়ি করতে আপনার উম্মত, কিন্তু দাড়ি রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই। আম্মা জান আয়েশা বলেন, এই শুনে আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি রাগান্বিত হয়ে যাব। আমি বলবো, সুবহান সুবহানিমান গায়্যারা মিন বাদি, ওরে দূর হইয়া যা নিমখারাম উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। যখন নবী বলিয়া তারায় দিবে, হঠাৎ গাইবে আওয়াজ আসবে।